আর এখন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারতের লালিত একটি নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের মাধ্যমে। ইসকনের সন্ত্রাসীরা আমার বাংলাদেশের স্বাধীন পতাকাকে আপনার ছিঁড়ে লণ্ডভণ্ড করে পায়ে পতিত করার অপরাধে রাষ্ট্রীয় মামলায় ইসকনের প্রধান চিন্ময়কে গ্রেফতার করার পরে ভারতের ঘুম নাই। ভারতের ঘুম যেন হারাম হয়ে গেছে। ভারতের উগ্র হিন্দুরা বাংলাদেশে মার্চ করবে, বাংলাদেশে তাদের ট্রেডিশন কায়েম করবে, ইসকনকে প্রতিষ্ঠিত করবে। এজন্য জায়গায় জায়গায় তারা মিছিল করছে, বাংলাদেশের বর্ডার ক্রস করার জন্য দুঃসাহস দেখাচ্ছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে বলেছি 64 জেলার অন্তর্ভুক্ত বাংলাদেশের 63 জেলা চুপ থাকবে এই ইসকনের গুন্ডাদেরকে মোকাবেলা করার জন্য। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় যথেষ্ট। আমরা বলেছি যে অন্য কোনো বর্ডার দানা মামুদেরকে আমাদের বর্ডারটা পাঠান, যেমন আপ্যায়ন করার দরকার তেমন করব। আমি আপনাদেরকে বলি, অনেক আমাদের দেশের সুশীল নেতা আছে, আমাদের মধ্যে গাপ্পি মেরে এসে হুজুররা ভারতের বিরুদ্ধে কথা বলার এত শক্তি কোথায় পা? আর এই শক্তি তো আমরা ইমানের চেতনা থেকে পাই। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? বিশ্বময় অস্থিরতার মধ্যে আল্লাহ একটার পর একটা কান্ট্রিতে ইসলামের সুবিশাল বিজয় দান করছেন। কয়েকদিন আগে আমরা যখন 2021 সালে জেলে ছিলাম, জেলের ভিতরেই আমরা সবচেয়ে বড় বিজয়ের খবর পেয়েছি যে আফগানিস্তানের তালেবানরা আমেরিকার কুত্তাদেরকে পিটাইয়া 20 বছরের শাহাদাতের নাজরানা পেশ করে আফগানিস্তানকে ইমারতে ইসলাম হিসাবে বিজয় লাভ করেছেন। বর্তমানে এই সময়ে সিরিয়ার মধ্যে মুজাহিদরা মাত্র 12 দিনে, কতদিনে জোরে কন? 49 বছরের শোষণের ইতিহাসকে বুন্ডুল করে শিয়া কুত্তাদের ধর্মকে একদম চূর্ণ বিচূর্ণ করে সিরিয়ার রাজধানী দামেস্কের রাজপ্রাসাদে কালেমার ঝান্ডা পতাকা বিজয় নিশান উড়িয়ে দিয়েছে। এই বিজয় রথ ছুটবে ইনশাআল্লাহ। অচিরে শুনবেন ফিলিস্তিনের মসজিদ আকসার গম্বুজের উপরে মুসলমানদের বিজয় নিশান উঠতেছে ইনশাআল্লাহ। ইসরায়েলের অস্তিত্ব খান হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। এই বিজয় রথ ছুটতে ভারতের দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। কারণ আমরা মনে প্রাণ বিশ্বাস করি নবীজির কথা চূড়ান্ত সত্য। আরে ভাই কথা বলেন না কেন? বলেন নবীজির কথা, সবাই বলেন না নবীজির কথা ওলামায়ে কেরাম সাক্ষী দেন। নবী কি গজওয়ায়ে হিন্দের কথা বলেন নাই? আলেমরা বলেন গজওয়ায়ে হিন্দের কথা বলেন নাই? গজওয়ায়ে হিন্দ হবে, মুদি লাফায় লাভ নেই। তবে গুজরাটের কসাই, এই মুদির মুখে যখন সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ শুনি তখন মরে যেতে ইচ্ছা করে। যেই নরেন্দ্র মোদী কসাই, গুজরাটের কসাইয়ের হাতে গুজরাটের 4,500 মুসলমানের রক্তের দাগ লেগে আছে। 550 বৎসরের ঐতিহ্যবাহী একটি মসজিদ, যে মসজিদটি হচ্ছে পাক ভারতীয় উপমহাদেশের ইমানের মূল সেন্টার ছিল। শত বৎসর যাবৎ লক্ষ লক্ষ আল্লাহ প্রেমী নবী প্রেমীরা যে মসজিদে আল্লাহর তপস্যা করে দিনরাত কাটাতেন, রামের জন্মস্থানের মিথ্যা ঠুনকো অজুহাত দিয়া আপনার আদালতের কান্দে বন্দুক দিয়া মসজিদকে ভেঙে মসজিদকে শহীদ করে রাম মন্দির নির্মাণ করেছে। মোদি শুনে রাখো, অচিরেই গজওয়ায়ে হিন্দের তামামা বেজে উঠবে, আবার ভারতের বুকে কালেমার ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ। সেদিন আমরা আবার রাম মন্দিরকে ভেঙে চুরমার করে আবার বাবরি মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি গজওয়ায়ে হিন্দের তামামা যদি বেজে উঠে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, শাহাদাতের নাজরানা পেশ করার জন্য কারা রক্ত দিয়ে প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, আমার খুব স্মরণ হয় মুফতি আমিনী রহমাতুল্লাহের কথা। আল্লাহ ওনার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন। একটু জোরে বলেন না আমিন। এখনো যারা আমরা ইসলামী রাজনীতি করি, আমাদের প্রেরণার শীর্ষে মুফতি আমিনীর নামটা আছে না নাই? আমি হুজুরের সাথে ছিলাম লালবাগে, সাংবাদিক প্রশ্ন করতেছে, হুজুর ইন্ডিয়া ম্যাপে তো দেখা যায় ইন্ডিয়া 3 দিক থেকে ঘিরে রেখেছে, বাংলাদেশ ইন্ডিয়ার পেটের ভিতরে। ইন্ডিয়ার আয়তনের দিক থেকে 25 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ, সংখ্যার দিক থেকে যোজন পিছিয়ে, আধুনিকায়নের দিক থেকে যোজন
যুজন পিছিয়ে, অস্ত্রের দিক থেকে যুজন পিছিয়ে। ইন্ডিয়া চাপ দিলেই আপনাদের বাংলাদেশ নামক এই মানচিত্র বঙ্গোপসাগরে নিবেদিত হবে। পেটের ভিতর থেকে এত বড় বড় কথা কেমনে কন? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ও সাংবাদিক ভাইরা শুনেন, হ্যাঁ আমরা ইন্ডিয়ার পেটের ভিতরে, তবে পেটের ভিতরের কলিজা নারী বুড়ি না, পেটের ভিতরের ক্যান্সার। একটি ছোট্ট ক্যান্সারের টিউমার পেটে হইলে যেমন গোটা দেহের প্রাণটাকে নিয়ে বের হয়ে যায়, ঠিক অনুরূপভাবে ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায়, বাংলাদেশের মুসলমান যদি তাকবীরের জয়ধ্বনি ধারণ করে, বাবা শাহজালালের চেতনায় ভারতের দিকে মার্চ করে, ইনশাআল্লাহ ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। কেন জানেন? এটা আমি রিসার্চ করে দেখছি। ভারতের অধিকাংশ মানুষের মুখে আছে রাম রাম। রাম রাম মানে গুড়ার ডিম। আর ভাই কথা বলবেন তো আপনারা? বলেন রাম রাম মানে? আর আমাদের মুখে আছে আল্লাহু আকবার। একটু বলেন না আমাদের মুখে কি আছে? জোরে কন, আওয়াজ করে বলেন না কি আছে। আরে মুমিন কি শামশির আল্লাহু আকবার, মুমিন কি তাকত আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুমিন কি দাওয়া আল্লাহু আকবার, মুমিন কি শামশির আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলো না নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এই তাকবীরের ধ্বনির মাধ্যমে বদর থেকে বিজয়ী রথ ছুটেছে। এই রথ আস্তে আস্তে আজ থেকে 750 বৎসর পূর্বে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরে এই ধ্বনির মাধ্যমে নদী পারাপার হয়ে রাজা করগোবিন্দের অস্তিত্বকে মাটির সাথে মিশে বাংলাদেশের আকাশে বাতাসে কালেমার চাঁদনাকে উড্ডীন করেছিল। সেদিন থেকে আমরা মুসলমানের চেতনা সেদিন থেকে আমরা লালন করি। আর ভারতীয় উপমহাদেশ, আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, ভারত কখনো হিন্দুদের রাষ্ট্র ছিল না। ভারত কখনো হিন্দুদের রাষ্ট্র ছিল না। ব্রিটিশরা বিতাড়িত হওয়ার পূর্বে চক্রান্তের মাধ্যমে, দেশ ডিভাইডের মাধ্যমে দুইটা খণ্ড রাষ্ট্রকে মুসলমানদের দিয়ে রাষ্ট্রের বিশাল একটি অংশ পত্তলিকদের হাতে ছেড়ে দিয়ে যায়। এটা ছিল ব্রিটিশদের সর্বশেষ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা জানেন কিনা জানি না, একথা বললে আপনারা কি বলবেন তাও জানি না। এই দেশের পাক ভারতীয় উপমহাদেশের আন্দোলনের সর্বশেষ সিপাহ সালার, সর্বশেষ বীর মুজাহিদ, শাইখুল হাদিস, আওলাদে রাসূল আল্লামা মদনী রহমাতুল্লাহ আলাইহি তিনি অকপটে বলেছিলেন, অখণ্ড ভারত, খণ্ডিত ভারত চাই না। ভারত অখণ্ড থাকবে কেন? খণ্ডিত হইলেই মুসলমানরা নিষ্পেষিত হবে, মুসলমানদের সাম্রাজ্য চলে যাবে। তিনি তার রাজনীতির প্রজ্ঞাতি দেখেছিলেন, ভারত যদি খণ্ডিত হয় বিশাল অংশ চলে যাবে পত্তলিকদের হাতে। কালের বিবর্তনে হয়েছে তাই। থানভী রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের হায়াতের শেষে আফসোস করে বলতেন, হাই আমার ভাই মদনী যেই দৃশ্যটা দেখেছিলেন ডিভাইডেডের আগে, এটা বুঝতে আমাকে 20 বছর সময় লাগতো। আমি যদি সেদিন আমার ভাই মদনীর সুরে কথা বলতাম, আজকে ভারতের বিশাল সাম্রাজ্য হিন্দুদের হাতে থাকতো না। গোটা ভারত পূর্বের মতো 800 বৎসর ধারাবাহিক যেমনিভাবে মুসলমানরা শাসন করেছে, এই শাসনের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকতো। আল্লামা ইকবাল তো বলেছেন, হিন্দুস্তান হামারা সারে জাহা হামারে। এই চেতনা তো আমরা ভুলে গেছি। হিন্দুস্তান কখনো হিন্দুদের ছিল না, পত্তলিকদের ছিল না। হিন্দুস্তানের ঐতিহ্য এখনো, হিন্দুস্তানের যত পর্যটন কেন্দ্রগুলো আছে, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুগুলো আছে, কুতুব মিনার বলেন, দিল্লি শাহী মসজিদ বলেন, তাজমহল বলেন, এইরকম যত পৃথিবীর পর্যটকদেরকে আকর্ষণ করে যে সমস্ত স্থাপনাগুলো, এই স্থাপনাগুলো মুসলমানরা নির্মাণ করেছে। হ্যাঁ, আমাদের রাজ্য আমাদেরকে ফিরে আনতে হবে, এটা ইমানি চেতনা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, যে কথা বলতেছিলাম, যে গজওয়ায়ে হিন্দের দামামা বেজে উঠবে, ওই যুদ্ধে রক্তের স্নান বইবে, রক্তের স্রোত বইবে। ও মুসলমানরা শোনো, সাহাবীরা শোনো, হযরত আবু হুরায়রা আফসোস করে বলতেছেন যে আল্লাহ নবীর কাছে গজওয়ায়ে হিন্দের এই ফজিলতের কথা শুনে আমার আফসোস লাগতেছিল, এই যুদ্ধটা যদি আমি পাইতাম, এই যুদ্ধের জন্য মালও খরচ করতাম, জানও খরচ করতাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? রসুল বলেন, দেখেন গজওয়া বলা হয়, এখানে উলামায়ে কেরাম আছে, গজওয়া বলা হয় যে যুদ্ধে স্বয়ং নবী উপস্থিত থাকেন, যে যুদ্ধে নবী অংশগ্রহণ করেন, এটাকে গজওয়া বলা হয়। অথচ রসুল তো নাই, তো হিন্দুস্তানের যুদ্ধকে গজওয়া কেন বলা হয়? উলামায়ে কেরাম ব্যাখ্যায় লেখেন, আল্লাহর নবী ইশারা করে গেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা যেন আমার নবীর সঙ্গে যুদ্ধ করার সওয়াব পাবে। এখন আর বলতে অসুবিধা নেই,
একসময় জেহাদের কথা বললে বুক কেঁপে উঠতো, জঙ্গির তকমানি লাগে। দেখেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় গিয়ে দেখছি ছোট্ট ছোট্ট দুটা মাদ্রাসার ছাত্র কাফিয়া পড়ে, তারা সেলের ভিতরে আবদ্ধ। জিজ্ঞাসা করলাম, বাবা তোমাদের বাড়ি কোথায়? বললো ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। তোমরা কি মামলায় আসছো? হুজুর আমাদেরকে জঙ্গি হয়ে নিয়ে এসে। আমি কি জঙ্গি তোমরা করছিলা কি? হুজুর এশার নামাজের পরে ফাজাইলে আমল পড়তেছিলাম। ফাজাইলে আমল নাকি জঙ্গির কিতাব। যদি আমার কথা মিথ্যা হয় আমার জিভ কেটে দিবেন। মনে রেখো, আমরা টুপিওয়ালা ইখতিলাফ করি, দাড়িওয়ালা ইখতিলাফ করি, পাঞ্জাবিওয়ালা ইখতিলাফ করি, কিন্তু বাতিলের কাছে সমস্ত মুসলমান এক। আর ভাই কথা বলেন না কেন, ঠিক কিনা? দেখেন ওরা ওই সময় আলেমরা জিহাদের কথা বললেই জঙ্গি তকমা দিয়া নিরাপরাধ আলেমদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে তাদেরকে দিনের পর দিন, বৎসরের পর বৎসর অন্ধকার কারাগারে প্রকোষ্ঠে আবদ্ধ রাখা হয়। অথচ দেখেন জিহাদ আলেমদের বানানো কোনো বস্তু না, জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত। বলেন জিহাদ কি সন্ত্রাস না ইবাদত? আর ভাই কথা বলেন না কেন? জিহাদ কি সন্ত্রাস না ইবাদত? আল্লাহ প্রদত্ত জিহাদকে যারা সন্ত্রাস বলবে তারা তাহাজ্জুদ পড়লেও বেঈমান। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? যখন জিহাদি তামান্না যেই মুমিনের সিনাই থাকবে না, না রাসূল বলেন না সে জিহাদ করলো, না জিহাদের তামান্না তার সিনাই ছিল, এই অবস্থা যদি সে মারা যায় সে মুনাফিক হয়ে মারা যাবে। আমি বলতে চাই, আমরা যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, যেই ভূমিতে আমরা বিচরণ করছি, এই ভূমিতে একদিন গজওয়ায়ে হিন্দের দামামা বেজে উঠবে, যে দামামার মাধ্যমে রক্তের স্নান বইবে, শাহাদাতের নজরানা পেশ করতে হবে। এই যুবক, গাজীপুরের যুবক, তোমাকে জিজ্ঞাসা করি, এই জীবন কি তোমার না তোমার মালিকের? বল আমাদের দেওয়া জীবন কার? একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর দিতে অসুবিধা কি? ভাই কথা বলেন না কেন? জীবন যদি আল্লাহর হয় তো এই জীবন আল্লাহর দিতে অসুবিধা কি? যেতে অসুবিধা করে বুঝবেন এইটাই 2 নম্বর। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা যুবকদেরকে এই সময় মেসেজ দেই, তোমরা জেগেছ, রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে। আর ভাই কথা বলেন না, যুবকরা রক্ত দিয়েছ, বাংলাদেশের রাষ্ট্রের ইতিহাসকে তোমরা পাল্টিয়ে দিয়েছ। বাংলাদেশ আবার নতুন স্বাধীনতার সূর্য তোমাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই রক্ত বৃথা হয়ে যাবে যদি আবার তন্ত্রমন্ত্রের সরকার আসে। আগামী রক্ত দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হও। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোরআন হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আজান হয়ে যাবে, আমি আমার শেষ কথাটা ফিনিশিং করি, একটু আমার দিকে তাকান। আফা ওখানে বৈশা গত পরশুদিন নির্যাতিত মাজলুমের সবচেয়ে বড় কলম সৈনিক ভাই, পেয়ারা ভাই জনাব মাহমুদুর রহমান সাহেবের সম্পাদিত আমার দেশ পত্রিকা আবার প্রকাশিত হওয়া শুরু হয়েছে। উলামাই কেরামের সাথে, ছাত্র জনতার সাথে এই পত্রিকাটাও মজলুম ছিল। আর ভাই কথা বলেন না কেন? কি আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? দেখেন এই পত্রিকাটাও মজলুম ছিল। কেন? কলম সৈনিক মাহমুদুর রহমান সাহেব সেদিন ব্লগারদের, আল্লাহর নবীর দুশ্মনদের চিত্রগুলোকে তুলে ধরেছিলেন। সেই চিত্র তুলে ধরার কারণে আলেমদেরকে শাপলা চত্বরে হত্যার মাধ্যমে, শহীদ করার মাধ্যমে, এবং মজলুম মানবতার মুক্তির দূত, মজলুম মানবতার সৈনিক জনাব মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে নির্মমভাবে প্রহার করে জুলুম আর শোষণ চালিয়ে তার পত্রিকাকে স্টপ করে এই দেশ থেকে সত্য কলমকে ভেঙে দেওয়ার পাই তারা চালিয়েছিল। ও মোহতারাম, এই পরাজিত শক্তি এখন দাদার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে মাঝে মাঝে কেউ চট করে ঢুকে পড়বো। শুনছেন না? বলে নাই? আমরাও বলি, বলবো? ভাই কথা বলেন না কেন? আমি বলি আফা আপনি চট করে ঢুকেন, আমরা পট করে বিচার করব। আমার কথা কেন বলেন না? বিচার বাকি আছে না? আর ভাই কথা বলেন না কেন? কিসের বিচার বলেন তো? 57 জন পুলিশ সেনা অফিসার হত্যার বিচার, 2013 সালে আলেমদেরকে হত্যার বিচার, 2021 সালে মূর্তি বানাইতে গিয়া ব্রাহ্মণবাড়িয়ার 16 জন, হাটাহাজারির 4 জন, ঢাকার 1 জন, ভাই মোট 21 জনকে শহীদ করার বিচার। বিচার হবে ছাত্র জনতার হত্যার বিচার, আর এর বিচার হবে মৃত্যুদণ্ড। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ভারতের দালালেরা নারায়ে তাকবীর।
একটু ভালো করে শুনেন, আমি রাহুল গান্ধীকে মোবারকবাদ জানাই। গত 4 দিন পূর্বে তিনি ভারতের পার্লামেন্টে দাঁড়ায়া কসাই মোদির মূল চরিত্রটা তুলে ধরেছেন। তিনি বলেছেন, মোদি এমন এক চিজ, সে যেখানে যায় সেখানে ধর্মীয় দাঙ্গা লাগায়। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্মীয় দাঙ্গাবাজ হচ্ছে নরেন্দ্র মোদী, আর তার পালিত কুত্তা হচ্ছে শেখ হাসিনা। ভাই কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। তার প্ররোচনায় আমার বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে ইসলামকে চেঞ্জ করে একটি কুফরি সমাজে নিমজ্জিত করার পায়তারা চালিয়েছিল। কালের বিবর্তনে যাদেরকে জুলুম করে জেলের ভিতরে আবদ্ধ করা হয়েছিল, যাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য তাদের চরিত্র কালিমার্পণ করা হয়েছিল, কালের বিবর্তনে আল্লাহ তাদেরকে ময়দানের দর্পে প্রেরণ করেছেন। লেডি ফেরাউন নাই, আমরা আসি। আমরা বলেন, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন, আলেমরা আছে, আলেমরা থাকবে। বলেন, আলেমরা আছে, তৌহিদি জনতা আছে, তৌহিদি জনতা থাকবে। কেউ ষড়যন্ত্র করে ভিন্ন রাষ্ট্রের চক্রান্ত করে এদেশের আলেমদের গতিকে স্তম্ভিত করতে পারবে না, স্থিমিত করতে পারবে না। আল্লাহর জাতের কসম করে বলি, সেদিন বেশি দূরে নয়, এদেশের রাজপ্রসাদ আলেমরাই শাসন করবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক কিনা জোরে কোন? সেদিন আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। শেষ কথা, আমাদের দেশে হিন্দু আছে না নাই? তাদের মন্দির আসেনি, মন্দিরে মূর্তি আসেনি। এই ব্যাপার আমরা চকুর দেখেন। সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপার আমরা কত, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার আমরা কতটুকু উদার। গত পরশুদিন আপনারা শুনেছেন, হয়তো দেখেছেন, সরাইলের এক সুমন নামক হিন্দু আমার নবীকে ডাকাত বলে ফেসবুকে পোস্ট আপলোড করছে। এই সময় সে ইসকনের সদস্য। ইসকনরা চাচ্ছে ভিন্ন ভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। কিন্তু আমরা এত পাগল না যে তাদের পাতানো ফাঁদে পা দেব। আমরা অত্যন্ত সতর্কতার সাথে, গতকাল আমি সরাইল তফসিরে বলে এসেছি, ওসিকে বলে এসেছি, ইসলাম বলে অপরাধ যার বিচার তার। ভাই কথা বলেন না, বলেন অপরাধ যার, বলেন অপরাধ যার। সুমনকে আজকে গ্রেফতারের জন্য উলামা ইকরাম আজকে মিছিল করবে ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদ থেকে গভর্নমেন্টকে বলবো যে বিয়াদব নবীকে ডাকাত বলে আখ্যায়িত করেছে, তাকে শুধু গ্রেফতার না, ফাঁসির কাস্টে তুলে মারতে হবে। আল্লাহ নবীকে গালি দেওয়ালারা কেউ বেঁচে থাকার অধিকার নাই। রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীরে গালি দিবে তার গর্দানটা উড়াইয়া দাও। আফসোস, এই আইনটা আজ পর্যন্ত আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারলাম না। এটা আমাদের একটা ব্যর্থতা। ভালো করে শুনেন, একটু মহব্বতে শুনেন। আমাদের এই বক্তব্যগুলোকে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য উস্কানি বক্তব্য বানানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রতির যে দৃষ্টান্ত স্থাপন করেছি, হিন্দু ভাইরা যে নির্বিঘ্নে যেরকম সেফটি নিয়ে বাংলাদেশে বিচরণ করতেছে, তার সিংহভাগ অবদান হচ্ছে দেশের উলামায়ে কেরাম। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম তাদের মাহফিলের মঞ্চে, প্রত্যেকটা ইমাম তাদের মসজিদের খুতবার মিম্বার থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওয়াজ করছে। এগুলো বোঝাচ্ছেন বলেই এদেশের মুসলমান হিন্দুদের দ্বারা তাদের ধর্ম আক্রান্ত হওয়ার পরেও তাদের উপাসনাগুলো অক্ষুণ্ণ আছে, তাদের বিচরণ স্বাভাবিক আছে, থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হিন্দুদের মন্দিরে মূর্তি এটা আছে, থাকবে, তারা পূজা করবে। তাদের পূজা করার জন্য যতটুকু সেফটি দেওয়ার দরকার আমরা দিয়েছি, দেব। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে হাটহাজারী। আর ভাই কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় শ্রেষ্ঠ মাদ্রাসা হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসা। মাদ্রাসার মসজিদের পরেই একটি মন্দির। যত আন্দোলন হয়, হাটহাজারী হুজুররা, আসাদে কেরাম প্রথম মানব প্রাচীর করে মন্দিরের নিরাপত্তা দেয়, তা হিন্দুদের সেফটি দেয়। আমরা এই ধারাবাহিকতায় আজকে গাজীপুরের উলামায়ে কেরাম যদি চায়, গাজীপুরের তৌহিদি যদি চায়, একটি মন্দির গাজীপুরে থাকবে না। কিন্তু গিয়ে দেখেন আমাদের চাইতে হিন্দু ভাইরা ভালো আছে, তাদের ধর্মীয় স্বাধীনতা উদযাপন করছে। হ্যাঁ, আমরা এই কথা বলি, মন্দিরে 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 মূর্তি থাকবে, মন্দিরে পূজা চলবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু চক্রান্তের মাধ্যমে দিল্লির প্ররোচনায় যদি মন্দিরের মধ্যে যদি বাংলাদেশের রাজপ্রসাদে কায়েম করতে চাই, তবে আবার যুদ্ধ হবে। তোমরা কি ঈমানের জন্য রক্ত দিতে রাজি আছো? কারা কারা আতুর আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, শুনেন ভাই, সমাগম শেষ কথা বলি। মন্দিরের মূর্তি মন্দিরে থাকবে, রাজপথে আনা, কথা বলেন না, রাজপথে আনা। আফসোস লাগে, ময়মনসিংহ হচ্ছে আলেম ওলামার শহর। নান্দাইলে বাবার নামে এত বড় মূর্তি বানাইছে, আমি দেখা
তাকাইছে, আমার টুপি নিচে দিয়ে বেড়ে গেছে। বিজয়ের সময় ছাত্র জনতাকে আমরা ধন্যবাদ দিই। একজন আলেম মূর্তির গায়ে হাত দেন। আরে ভাই কথা বলেন না কেন? একজন আলেম নিজ হাতে মূর্তি ভাঙতে হয় নাই। ছাত্র জনতা বিজয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুরালকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কারণ এই দেশের যুবকদের ইমানের চেতনায় তাওহীদ জাগ্রত। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? ইসকন চাচ্ছে এই হিন্দু আনার হিন্দুত্ববাদ বাংলাদেশের রাজপ্রসাদ পর্যন্ত কায়েম হোক। ইসকনের এই দুঃস্বপ্ন বাংলাদেশে কায়েম করতে দেওয়া হবে না। কারণ যে জাতি, শেষ কথা, যে জাতি তার দেশের জন্য, তার ধর্মের জন্য জীবন দিতে পারে, এই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। সর্বশেষ কথা, উলামায়ে কেরাম হচ্ছে জাতির ধর্মীয় রাহবার। ধর্মীয় সমস্ত কাজ চলবে আলেমদের নিজামে। বন্ড ব্যবসায়ী একতারা দুতারা ওই রয়ের এজেন্ট, মুসাদের এজেন্টের মাধ্যমে তবলিগ আর চলবে না। আর ভাই কথা বলেন না কেন? গত 17 তারিখ তাদের নৃশংস হামলার পরে বোঝা গেছে ওরা ভারতের পাঁচাটা কুত্তা, এরা মুসাদের রয়ের এজেন্ট। এইরকম সন্ত্রাসী তবলিগ বাংলাদেশে চলবে, যখন চলতে দেওয়া হবে। রক্ত দিয়ে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, তোমরা রক্ত নিয়ে সন্ত্রাসী হয়েছ। সন্ত্রাসী কার্যক্রম করলে ভারতে যাও, সাদ বাবারে ভালো লাগলে ভারতকে আব্বা রাখো, বাংলাদেশে আর সাদের নাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের বাহিরে যত তবলিগ রাষ্ট্রীয়ভাবে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা শুনছেন, ইতিমধ্যে ঘোষণা হয়েছে সন্ত্রাসীদের ইস্তেমার হবে না। বলেন সন্ত্রাসীদের ইস্তেমার। কালিয়াকৈর উলামায়ে কেরামকে আমি অনুরোধ করে বলবো, এতাতিদের যত মসজিদ আছে, আড্ডাখানা আছে, এগুলো দিনের স্বার্থে সর্বশক্তি প্রয়োগ করে তাদেরকে এই কালিয়াকৈর থেকে বহিষ্কার করুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্ত্রাস আর তবলিগ একসাথে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা জোরে কোন? 2008 সালের 28শে অক্টোবর ওই যে আপনার বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা ছেলেকে মাইরা লগি বইটা দিয়া এই যে লাশের উপর যেরকম নৃত্য করেছে, এতাতি সন্ত্রাসীরা গভীর রাতে আমার 4 ভাইকে শহীদ করে তাদের লাশের উপরে তারা নৃত্য করেছে। এই হামলার ওই হামলা, নাম ভিন্ন কিন্তু একই সুতাই গাথা। আপনার ডিবিসি নিউজ প্রচার করেছে, দৈনিক নয়া দিগন্ত বলেছে যে এই ওয়াসিম এবং উসামার সাথে র এবং মুসাদ জড়িত। তারা চাচ্ছে বাংলাদেশের রক্তের মাধ্যমে, ছাত্র জনতা রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাদকে ছিনে ভিন্ন হাতে প্রবাহিত করে আবার পরাজিত শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। এই দুঃস্বপ্ন বাংলাদেশে আর চলবে না। বলেন মূর্তি রাজনীতি বাংলাদেশে আর বলেন তাওহীদের বিরুদ্ধে আর কোনো রাজনীতি চলবে? আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। 2001 সালে আমি গ্রেফতার হয়েছিলাম। আমাকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের অপরাধ ছিল সেদিন তার বাবার নামে নির্মিত মূর্তির বিরুদ্ধে আমরা গর্জে উঠেছিলাম। আমরা বলেছিলাম একটি মুসলিম অধ্যুষিত এলাকায় তৌহিদি সমাজের ভিতরে মূর্তি ট্র্যাডিশন আনা যায় না। এটা সমাজের সাথে সংঘর্ষ, এটা সমাজ সংস্কৃতির সাথে অন্যায় হয়, জুলুম হয়। বিশেষ করে আমাদের আপত্তির জায়গাটা ছিল আরও বড়। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে একটি মাত্র মসজিদের শহর, যে শহরকে বলা হয় ঢাকার শহর, পদ্মা সেতু নির্মাণের নিমিত্তে নদীর ওই পার এই পার দুইটা বড় বঙ্গবন্ধুর মুরাল, শেখ মুজিবের মুরাল মূর্তি স্থাপন করবে। এই মূর্তি বানানোর জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল চীনে। 12,000 কোটি ডলারের ব্যয়ে এই মূর্তি ঢাকার প্রাণকেন্দ্রে ধুলাইপাড়ে নির্মাণ করবে। আমরা গর্জে উঠেছিলাম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুলগুরি রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ নেতৃত্বে গর্জে উঠেছিল খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ হাবিব, গর্জে উঠেছিল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস। সেদিন এই মূর্তি বিরোধী আন্দোলনকে ভিন্ন হাতে প্রবাহিত করার জন্য রিসোর্টের নাটক সাজিয়ে আল্লামা মামুনুল হককে এদেশের মানুষের মন থেকে তার ভালোবাসাকে উৎখাত করে তাদের নাস্তিক্যবাদ আর মূর্তির ট্র্যাডিশন কায়েমের নিমিত্তে উলামায়ে কেরামের উপর
হামলার জুলুম নিপীড়ন চালিয়ে এদেশের বহু উলামা ইকরামকে গ্রেফতার করে মূর্তির ট্র্যাডিশন কায়েম করতে চেয়েছিল। আমরা সকাতরে অকপটে জেলের ভিতরে গিয়েও আপসহীন মনোভাবের মাধ্যমে রিমান্ডের শোষিত রিমান্ডের অত্যাচারের পরেও আমরা অকপটে জালেম শাহীকে মেসেজ দিয়েছি, আমাদের জীবন যাইতে পারে, আমাদের শরীরে এক বন্ধু রক্ত থাকতে আমরা মূর্তির ট্র্যাডিশন মানতে পারি না। কেন? এটা আমাদের ইমানি মুআমালা। এখানে যুগ যুগ উলামা ইকরাম আছেন। ইমানের প্রধান শাখা হচ্ছে তাওহীদ। বলেন, ইমানের প্রধান শাখা কি? আরে ভাই একটু কথা তো বলতে হবে, বলেন ইমানের প্রধান শাখা কি? আল্লাহর নবী হাদিসে বলেন ইমানের 70টির উপরে শাখা, প্রধান শাখা হচ্ছে লা ইলাহা। আর ভাই একটু জোরে বলো না ভাই, বলো, আওয়াজ করে বলো না। এর মূল হচ্ছে যে তাওহীদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক, আর শিরিকের উপমা হচ্ছে মূর্তি। এটা মূর্তি বাবার নামে হোক বা অন্য কোনো নেতার নামে হোক, প্রতিমার নামে হোক, মূর্তির ট্র্যাডিশন মানবে যারা, খোদার কসম বেঈমান তারা। মূর্তির ট্র্যাডিশন মাননেওয়ালারা তাহাজ্জুদ পড়লেও তাদের ঈমান থাকতে পারে না। দেখেন, আমি আমার আলোচনায় বলে থাকি, বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা উলামা ইকরাম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আগামীতে বাংলাদেশকে ইসলামী শাসনে বিনির্মাণ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। ইসলামী অনুশাসনের সৌন্দর্য চিত্র আপনাদের সামনে তুলে ধরব। কারণ স্বাধীনতার 52-53 বৎসর পরও এদেশের মানুষ ক্ষমতার পালাবদল দেখেছে, কিন্তু ভাগ্যোন্নয়নের কোনো থিওরি দেখে নাই। খোদার কসম করে বলি, পশ্চিমা তন্ত্রমন্ত্রের মাধ্যমে এদেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর কোন স্থানে পশ্চিমা তন্ত্রমন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। শান্তির একমাত্র বার্তার নাম হচ্ছে ইসলাম। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম শুধু মূর্তির ট্র্যাডিশন নয়, বাংলাদেশে চলতে আসা হাজার বৎসরের ঐতিহ্য, ধর্মীয় চেতনার শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করে একটি বিজাতীয় কালচার এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর উপায় তারা চালিয়েছিল। শিক্ষা ব্যবস্থায় সংযোজন করা হয়েছিল বিবর্তনবাদ, শিক্ষা ব্যবস্থায় আপনার সংযোজন করা হয়েছিল ট্রান্সজেন্ডার মতবাদ। এই সমস্ত কথাগুলো বলতেও রুচিতে বাধে। দেখুন, মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন আর বিগত পতিত ওদেরই ফেরাউন, আমার দৃষ্টিভঙ্গি থেকে, ওলামা ইকরাম হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আমার দৃষ্টিভঙ্গি থেকে কোনো কোনো ক্ষেত্রে মুসার জমানার ফেরাউনটা হাসিনার চেয়ে ভালো ছিল। কিভাবে? ফেরাউন নামে ফেরাউন, কাজেও ফেরাউন, নামেও কাফের, কাজেও কাফের। আর ভাই কথা বলেন না কেন? আমাদের দিল্লির 5-8 গোলাম, দিল্লির প্ররোচনায় যিনি এই দেশের মানুষের ভোটার অধিকারকে হরণ করে, দিনের ভোট রাতে কাজ করে, যিনি গণতন্ত্রের দোহাই দিয়ে এদেশের মানুষকে শোষণের হাতিয়ার চালিয়েছিল, লেডি ফেরাউনের মাথায় ছিল পট্টি, হাতে ছিল তসবিহ, আর মুখে ছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবেন। আপনারা ভুলে গেছেন মনে হয়? বলে কি বলেন? একজনকে বলেছিলেন কি বলেন নাই? মুখে ছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবেন, কিন্তু কার্যক্রম ছিল ভারতের রাম নামে রাজ্য এই দেশের আকাশে বাতাসে বয়ে দেওয়া। মুহতারাম হাজরিন, ভালো করে শুনেন, এরই ফলশ্রুতিতে, এরই নিমিত্তে 14-15 বৎসরে মাত্র 10,000 মূর্তি বাংলাদেশে স্থাপন করেছে। আমার কাছে তথ্য আছে, বিবর্তনের পরে আমরা এগুলো ইনভেস্টিগেশন করেছি। এই তথ্য আমার মোবাইলে আছে। বাবার নামে, ভিন্ন নেতার নামে, থেমিস দেবীর নামে, ভিন্ন নামে বাংলাদেশের তৌহিদি সমাজকে বিবর্তন করে কুফরি সমাজে পরিবর্তন করার নিমিত্তে মাত্র আপনার মূর্তি স্থাপন করেছে 10,000। 10,000 মূর্তিতে ব্যয় হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় টাকা 4,500 কোটি টাকা। 4,500 কোটি টাকা ব্যয়ে 10,000 মূর্তি দিয়ে এবং আরো মূর্তি নির্মাণ করে বাংলাদেশের হযরত শাহজালাল রাহমাতুল্লাহর ইমানের চেতনায় তাকবীরের জয়ধ্বনির মাধ্যমে যে ইসলামের বিজয় নিশান, বিজয় পতাকা উঠতেছিল, এই ট্র্যাডিশনকে ভণ্ডুল করে দিল্লির দাদাবাবু
রাজ্য কায়েম করতে চেয়েছিল। আমরা অকপটে বলেছি, জুলুম নিপীড়নের শিকার হয়ে বলেছি আমাদের জীবন যেতে পারে, আমরা বারবার শহীদ হইতে পারি, কিন্তু কোনো কুফরি ট্র্যাডিশনের সঙ্গে আপোষ করতে পারি না। কেন? এটা আমাদের রাষ্ট্রীয় মামলা না, এটা আমাদের দলীয় মামলা না, এটা আমাদের ইমানি মামলা। আল্লাহর সাথে কসম, মূর্তি ট্র্যাডিশন মানবে যারা, মূর্তিকে সম্মানের জায়গায় রেখে নেতাকে শ্রদ্ধা সম্মান করবে যারা, মূর্তির কদমে ফুল দিয়ে সম্মান জানাবে যারা, তারা তাহাজ্জুদ পড়লে ইমান থাকতে পারে না। মূর্তির আস্তানা এই বাংলায় থাকবে না। মূর্তির আস্তানা দেখুন, আমাকে একটু তাকান। হাসিনার পরাজয়ের পরে উনি তো ওনার ছেলে আমেরিকা থাকে, কথা বলেন না কেন? বলেন, ওনার ছেলে কোথায় থাকে? তো আমেরিকা যাইতো। মেয়ে থাকে লন্ডন, বাতিজি লন্ডন থাকে, লন্ডনের এখন পার্লামেন্ট, তিনি মিনিস্ট্রিও, ওখানে যাইতেন। তিনি ভারতে গেলেন কেন? পশ্চিমারা তাকে নিচ্ছে না কেন? আমাদের ডাক বাংলা একটা কথা বলে, যেইসা তেইসা বাইগনের সুটকি। আর ভাই কথা বলেন না কেন? যেইসা তেইসা বাইগনের সুটকি। যে তিনি বানিয়েছিলেন মূর্তি, আল্লাহ কব তোমার স্থান তৌহিদের দেশ, কিন্তু পশ্চিমা দেশে হবে না। তুমি মূর্তি বানাইছো, মূর্তি রাষ্ট্রেই যাও। নতুবা দেখেন, হাসিনার পরে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্র একটা খুশি, একজন বাজার, তিনি গুজরাটের কসাই মিস্টার নরেন্দ্র মোদী। কথা ঠিক কিনা জুড়ে কান? বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিজয়কে